আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আপনার আমরা সিভিতে দেই না, বিডি জবস, এটা কিন্তু ডিজিটাল একটা ইয়ে আর কি। হ্যাঁ, এখানে দেখেন হচ্ছে কি আছে। আপনার প্রথমত কি নাম দিতে হবে, তারপরে কি অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, তারপর কি ক্যারিয়ার অবজেক্টিভস দিতে হবে, তারপর কি ক্যারিয়ার সামারি দিতে হবে, তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিতে হবে। এমপ্লয়মেন্ট হিস্ট্রি আপনি কোথায় কোথায় কাজ করেছেন। হ্যাঁ, সেই অনুযায়ী কি করতে হবে, এইগুলো দিতে হবে। দিয়ে দেন হচ্ছে যে এখানে দেখেন একাডেমিক কোয়ালিফিকেশন আছে, ট্রেনিং সামারি আছে। হ্যাঁ, প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে, ক্যারিয়ার অ্যাপ্লিকেশন ইনফরমেশন আছে, তারপরে কি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে, পার্সোনাল ডিটেলস আছে, তারপর কি রেফারেন্স দিতে হবে। সেইভাবে কি করতে হবে, আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। তাহলে কি আপনি, এটা কিন্তু রিজিউম, দেখেন কি ভিউ রিজিউম। যখন আমরা সাধারণত কোনো জবে অ্যাপ্লাই করি, আমার প্রোফাইল দেখেন কত আছে, 95% কমপ্লিট আছে। So, আপনার প্রোফাইল কি করতে হবে, 90 বা অ্যাটলিস্ট 90% কমপ্লিট হইলে আপনি যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন। আর কেন রিজিউম ভিজিবিলিটি কি আছে, এমপ্লয়ার পাবলিক করে দেয় আপনাদের। যেটা ইয়ে আছে এটা কি করবেন, পাবলিক করে দিবেন। আর এইখানে দেখেন যে ড্যাশবোর্ড আছে না, ড্যাশবোর্ড, এখানে আপনার প্রোফাইলে কতজন ভিউজ করছে। আমি যেহেতু কোনো জবে অ্যাপ্লাই করতেছি না, এর কারণে কি আমার প্রোফাইলে কেউ কিন্তু ভিউজ আসতেছে না। হ্যাঁ, টোটাল নাম্বার অফ ইমেল সিভি, আমি কতজনকে ইমেল সিভি ইয়ে করেছি সেখানে কিন্তু এটা ইয়ে করতে পারবো। এখানে নিচে কি কি আছে দেখেন, পার্সোনাল ডিটেলস ওকে, প্রফেশনাল কোয়ালিফিকেশন ওকে, একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হবে, এক্সপেরিয়েন্স দিতে হবে, রেফারেন্স দিতে হবে, ট্রেনিং দিতে হবে, ফটোগ্রাফ দিতে হবে, আর স্পেশালাইজেশন যেহেতু নাই, স্পেশালাইজেশন কি দিতে হবে। সো এখানে এডিট বিডি জবস প্রোফাইল, এডিট বিডি জবস প্রোফাইল, এই যে দেখেন, আপনারা যারা নতুন প্রোফাইল ক্রিয়েট করেছেন, আপনারা কি করবেন, এখানে যখন আসবেন তখন দেখেন কি পার্সোনাল আছে না, এটা পার্সোনালে কি ফটো, ফটো আপলোড করবেন, তারপরে কি ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। এখানে কি এডিট করা যায়, এই যে দেখেন এডিট আছে, এই যে এডিট করা যায়। প্রাইমারি মোবাইল কি আছে এটা দেওয়া আছে, সেকেন্ডারি মোবাইল চাইলে এটা দিয়ে দিতে পারেন, অল্টারনেটিভ ইমেল দিয়ে দিতে পারেন। জাস্ট মিনিট, এক মিনিট। স্যার, কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে বিষয় জি হচ্ছে স্যার, এখন যাচ্ছে। এডুকেশনে কি দিবেন, আপনার এডুকেশনে ইন ডিটেলস আপনার যে আপনার অ্যাজ পার সার্টিফিকেট অনুযায়ী যে তথ্য আছে, এখানে কি এডুকেশনে দিয়ে দিবেন, এডুকেশন এন্ড ট্রেনিং এ দিয়ে দিবেন। ঠিক আছে। আর পার্সোনাল, পার্সোনালে দিয়ে দিবেন, পার্সোনাল ইনফরমেশন গুলো কি করবেন, পার্সোনালে দিয়ে দিবেন।
ফটোগ্রাফ থেকে শুরু করে এটা দিয়ে ইয়ে করবেন। আর এমপ্লয়মেন্ট যেখানে যেখানে আপনি কাজ করতেছেন, বা আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর উপরে হচ্ছে যে ইয়ে করেন, সেই ক্ষেত্রে কি করবেন, আপনি আমার কোম্পানির অ্যাটলিস্ট 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে দেন। ঠিক আছে, যেহেতু ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে যে যেহেতু জব করবেন। আর আদার ইনফরমেশন কি আছে দেখেন, আদার ইফ কারেন্টলি নো ডাটা এক্সিস্ট, আদার ইনফরমেশন চাইলে আপনি কি স্কিল, যেটা অ্যাড স্কিল আপনারা হচ্ছে যে এজের যে সার্টিফিকেট, মানে যেটা পাবেন এই ইয়েগুলো কি আদার স্কিলে অ্যাড করে দিয়ে দিবেন। ঠিক আছে। আর অ্যাকমপ্লিশমেন্ট কি, আপনি কি কি অ্যাকমপ্লিশমেন্ট করেছেন, এই যে পোর্টফোলিও, এই দেখেন পোর্টফোলিও প্রজেক্ট, আমরা আরং এবং বিভিন্ন প্রজেক্ট মানে ইয়ে করি নাই, প্রজেক্ট করি নাই। এই- এইগুলো কি করব আমরা এখানে পোর্টফোলিও আপলোড করে দিতে পারি, যাতে করে যে মানে যারা আমাদেরকে হায়ার করবে ইন্টারভিউয়ার, তারা কি করবে এখানে এসে এই জিনিসগুলা দেখে দেন আমাকে কি করবে ইন্টারভিউর জন্য কল করবে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে নিচে, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন, এই ল্যাঙ্গুয়েজ কি করবেন, আপনি ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে দিবেন। এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ দিতে দেখেন, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 3, ল্যাঙ্গুয়েজ 4, ল্যাঙ্গুয়েজ 5। হুম। আর লিঙ্ক অ্যাকাউন্টস কি আছে, লিঙ্ক অ্যাকাউন্টের মধ্যে দেখেন 3টা লিঙ্ক, আমরা ফেসবুক প্লাস আপনি লিঙ্কডইন এর লিঙ্কটা এখানে কি করতে পারেন, দিয়ে দিতে পারেন। লিঙ্কডইন এর লিঙ্কটা কি এখানে কি করতে পারেন, দিয়ে দিতে পারেন। ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, কিংবা বিহান্সে কিংবা হচ্ছে ফাইবার আপওয়ার্কের লিঙ্কটাও কি করতে পারেন এখানে দিয়ে দিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে রেফারেন্স, এখানে দেখেন রেফারেন্স আপনাকে রেফারেন্স দিয়ে দিতে হবে। রেফারেন্স দিয়ে দিতে হবে, আপনি আপনার একাডেমিক রেফারেন্স একটা দিয়ে দিলেন, এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য আমার একটা রেফারেন্স দিয়ে দিলেন। বুঝতে পেরেছেন? জি স্যার। আর টোটাল বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে, যে বিডি জবস এর একটা প্রোফাইল আমরা কিভাবে মানে যে কমপ্লিট করব? জি স্যার। আর এখানে দেখেন ইমিডিয়েট অ্যাভেলেবল, ইমিডিয়েট অ্যাভেলেবল, আমি যদি জবের জন্য অ্যাপ্লাই করি তাহলে কি আমি জবের জন্য রেডি নাকি? ইমিডিয়েট অ্যাভেলেবল মানে আমি আজকে অ্যাপ্লাই করতেছি, আমি কালকে থেকে জবের জন্য রেডি। আর রিজিউম ভিজিবিলিটি কি আছে, এমপ্লয়ার পাবলিক, পাবলিক দিয়ে দেবেন। আর আপনি যখনই আপনার প্রোফাইলটা ধরেন ডিজিটাল মার্কেটিং এর উপরে হবে, তখনই এই যে এখানে আমি যখন জব সার্চে যাব, যখন আমি হোমে যাচ্ছি, এটা তো গেল, হ্যাঁ, এই যে জবস, এখন আমি জবসে যখন যাব দেখেন অল ক্যাটাগরি না দিয়ে জাস্ট শুধুমাত্র কি দিব আমি, ডিজিটাল মার্কেটিং দিয়ে দেব। এই যে কিওয়ার্ডস দেখেন, ক্যাটাগরি ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, এখানে বিভিন্ন দেখেন সেমি গভর্নমেন্ট, এনজিও আছে, গভর্নমেন্ট জব আছে, ইন্টারন্যাশনাল এজেন্সি আছে, ফিল্টার করে আপনি কি করতে পারেন, ইয়ে করতে পারেন ক্যাটাগরি অনুযায়ী। আর কিওয়ার্ডস দিয়ে যদি আমি ইয়ে করি, ধরেন ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং আমি দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, হ্যাঁ। এখন ডিজিটাল মার্কেটিং দেখেন, ডিজিটাল মার্কেটিং একটু সোশ্যাল মিডিয়া সেলস এক্সিকিউটিভ আছে, এসইও টিম লিড ডে এন্ড নাইট আছে, শেফ অনলাইন ওই দিন আমরা দেখলাম, ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এখানে কি 7 to 10 ইয়ার্স আছে। তারপরে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং। আমরা মেইনলি হচ্ছে যে জবগুলো দেখবো যে ডিজিটাল মার্কেটিং সিনিয়র ডিজিটাল মার্কেটিং অফিসার, এই যে মোমেন্টস,
এটা কিন্তু সাভার, যাদের বাসা সাভার আছে তারা কি করতে পারেন, এই জবটা কিন্তু ইয়ে করতে পারেন মোমেন্টস এ। তারপরে হচ্ছে সলিউশন প্রোভাইডার আছে তেজগাঁও, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। মিরপুর ডিএইচএস আছে, দেখেন মিরপুর DHS.com ডিজিটাল। তারপরে সেন্টার অফ ডিজিটাল মার্কেটিং CDM আছে। এক্সিকিউটিভ ওয়েব ডেভেলপার, যারা ওয়েব ডেভেলপার, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক ডিজাইন আছে আনন্দবাড়ি হলিডেজ নিকুঞ্জতে। ট্রাভেল মিগ্রাতে আছে গুলশান। আচ্ছা, ট্রাভেল মিগ্রাতে দেখি, এখানে ভ্যাকান্সি কত আছে, 3 জন। 20 থেকে 40 ইয়ার, অ্যাটলিস্ট 2 ইয়ার্স। এখানে কি আছে, পাবলিশ 10 এপ্রিল, মানে 10 এপ্রিল, তার মানে আজকে কত তারিখ, 12 তারিখ নাকি। অ্যাটলিস্ট 2 ইয়ার্স, এজ 20 to 40 ইয়ার্স। দেখেন এখানে কি আছে, প্রুভেন এক্সপিরিয়েন্স ফেসবুক অ্যাডস, ইউটিউব, টিকটক, গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাড এর কথা কিন্তু বলে নাই, গুগল অ্যাডসেন্স এর কথা বলেছে, দেখেন। তার মানে কি, ফেসবুক, টিকটক, ইউটিউব আর হচ্ছে টিকটক, এই টিকটকে অ্যাডও দেখবো আমরা, এবং গুগল অ্যাডসেন্স এগুলো দেখবো আমরা। এক্সেলেন্ট অ্যানালিটিক্যাল স্কিল, যাই হোক, এখানে ক্রিয়েটিভ ডিজাইন মাইন্ডসেট, ফেসবুক অ্যাড, ইউটিউব, টিকটক, এই আর কি। লিঙ্কডইন আছে, এই যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং আছে, লিঙ্কডইন অ্যান্ড ইমেল মার্কেটিং, এসএস মার্কেটিং। এদিকে স্যালারি, এখানে কি কি আছে, এক্সপার্টিস আছে, ইমেল মার্কেটিং, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক মার্কেটিং নলেজ, গুগল অ্যাডস, এসইও অ্যান্ড গুগল অ্যাডস, টিকটক অ্যাডস, ইউটিউব, এসইও। এখন কোন কোন স্কিল আপনাদের বাকি আছে, এই জিনিসগুলো আপনারা একটু ম্যাচ আপ করবেন, যে কোন কোন স্কিল আপনারা পারেন, কোন কোনগুলো পারেন না। এই জিনিসগুলো কি করবেন, সর্ট ইট আউট করবেন, যেগুলো পারেন না এইগুলো, এই জিনিসগুলো নিয়ে আমরা কি করব, কাজ করব। ঠিক আছে। জি স্যার। ইউটিউব এসইও তো পারেন নাকি, সবাই কি ইউটিউব এসইও পারেন না। জি স্যার। ফেসবুক অ্যাডস, ফেসবুক জি। অ্যাডস, ফেসবুক মার্কেটিং নলেজ, এসইওর উপরে ক্লাস করানো হয়েছে, বাট এসইওর উপরে আরো ক্লাস হবে, এবং গুগল অ্যাডস এর উপরে, এবং ইমেল মার্কেটিং, টিকটক জি অ্যাডস স্যার, নিয়ে আমরা ইয়ে করব। এসইওটা বাদ ছিল স্যার, মানে ডিটেইলে করানো। আচ্ছা, এসইওটা আমরা ডিটেইল, আমরা এসইওটা আমরা পরবর্তীতে ক্লাসগুলো থেকে এসইও ডিটেইলে দেখবো, ঠিক আছে। এসইও তে কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করে, এসইও কিভাবে স্ট্র্যাটেজি মেক করে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আগামী ক্লাসগুলো থেকে দেখা শুরু করবো, এবং দেন এসইওটা শেষ হলে আমরা গুগল অ্যাডটা ধরবো। ঠিক আছে। ফেসবুক অ্যাডস, মোটামুটি ফেসবুক অ্যাডস তো ইনডেপথে ক্লিয়ার হয়েছে, বাট কিছু প্রজেক্ট আমরা দেখবো প্রজেক্ট ওয়াইজ, কিন্তু অ্যাডস অনুযায়ী হচ্ছে থিওরিটিক্যাল, আমরা ফেসবুক অ্যাডস এ খুব বেশি কিছু দেখবো না। এখন যেটাই দেখবো সবকিছু প্রজেক্ট ওয়াইজ দেখবো, ঠিক আছে। এবং টিকটক অ্যাডস জি এর উপরও স্যার। আমাদের কিছু ক্লাস থাকবে। এখন আপনাদের কাজ হচ্ছে যে এই বিডি জবস এর প্রোফাইল এবং লিঙ্কডইন এর প্রোফাইল, এই দুটো প্রোফাইল কি করা, কমপ্লিট করা। বুঝতে পেরেছেন। জি স্যার। এবং আগামী ক্লাস যেহেতু আমাদের সোমবারের আগেই বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট, মানে কমপ্লিট করা। এবং আপনি আপনার যে এক্সপেরিয়েন্স যেগুলো আছে সবগুলা দিয়ে প্রোফাইলটাকে কমপ্লিট করে ফেলবেন। আমি আমার প্রোফাইলের লিঙ্ক প্রয়োজনে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর ইন দ্যাট মিন টাইম আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে একটা সিভি দিয়ে দিব। একটা সিভি কিভাবে বানাতে হয়, কারণ অনেকেরই সিভি কিন্তু তারা মেইলে চায়। বুঝতে পেরেছেন। সিভি অনেক জায়গায় দেখবেন যে জি আপনি মেইলে আপনাকে কি করতে হবে, সিভি দিয়ে দিতে হবে। কথা বোঝা গেছে। জি স্যার। জি স্যার। তো ইন দ্যাট মিন টাইম সিভিটাও কি করতে হবে, আপনাদের সিভিটাও মেক করতে হবে, কারণ আপনি যে কোনো জায়গায় যখন ইন্টারভিউ দিবেন তখন কি করবেন, আপনার কিন্তু সিভি নিয়ে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন। জি। স্যার তাহলে এই সিভিটা কিভাবে ইয়ে করতে হয়, এটা একটু শিখিয়ে দিন স্যার। এটা তো সিভি আমি পারি। আপনার সিভি দিয়ে দেবো, এবং সিভিটা কিভাবে মেক করবেন সেটাও আমি দেখাই দেবো, কিভাবে সিভি মেক করলে যে কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, লোকাল ক্লায়েন্ট হোক, ফরেন ক্লায়েন্ট হোক, হ্যাঁ, আমরা যেহেতু লিঙ্কডইন এর মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে কি করব, আমরা জব
অ্যাপ্লিকেশন সাবমিট করব লিঙ্কডইনের মাধ্যমে, ঠিক আছে? জি স্যার। লোকাল এবং ফরেন ক্লায়েন্টের জন্য। এর ফলে কি হচ্ছে যে আপনি আইদার লোকাল ক্লায়েন্টের আপনি কাজ করেন কিংবা ফরেন ক্লায়েন্টের রিমোট জব করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে দুইটাই আপনি কি করতে পারবেন, ইন্টারভিউতে বসতে পারবেন। এবং প্রথমত হচ্ছে কি, আমি যেটা ইনডেপথে আমি আপনাদেরকে বলি, ইনডেপথে আপনার কাছে যদি নলেজ থাকে, আপনি যদি তাকে খুশি করতে পারেন, বিভিন্ন কোশ্চেন সাধারণত ইন্টারভিউয়াররা করে। আপনাকে একটা প্রজেক্ট দেওয়ার আগে অনেক কিছু কোশ্চেন করে। এই কোশ্চেন গুলাকে আপনাকে কি কি করতে হবে, টোটালি আনসার করতে হবে। এবং এই জিনিসগুলো হয় হচ্ছে যে আপনার রিমোট জবের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে স্পেস, মানে যে রিমোট জবের ক্ষেত্রে আপনার ভিডিও কনফারেন্স হয়। আর ইউটিউব হচ্ছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, ভিডিও সিভি যদি কেউ মেক করতে পারেন, ভিডিও সিভি, মনে করেন যে আপনার 2 থেকে 3 মিনিট কিংবা 2 মিনিটের জাস্ট একটা ইন্ট্রো আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে ফর্মাল ওয়েতে বসে সামনে রেকর্ড করলেন, রেকর্ড করার পরে এটা কি করলেন, আপনি বিডি জবসে আপলোড করে দিলেন। এর ফলে কি হবে, আপনি কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। এবং ইন দ্যাট মিন টাইম এই জিনিসটাও কিন্তু আপনি কি করতে পারেন, ফাইবারেও আপনি দিতে পারেন। ফাইবারে কেউ যদি ভিডিওস, মানে যে দেখা যায় পোর্টফোলিও কিংবা 1 থেকে 2 মিনিটের ভিডিও দেয়, সেক্ষেত্রে ফাইবার থেকে অর্ডার পাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। সবাই কি বিষয়টা ক্লিয়ার হইতে পারছেন? জি স্যার। তার মানে কাজ শেখাটা আসলে, মানে কাজ শেখা তো অবশ্যই জরুরি, বাট আপনি আসলে নিজেকে প্রেজেন্টেবল কিভাবে করছেন একটা কোম্পানির কাছে। আপনি ধরেন বিডি জবস এর সিভিটা কিন্তু একটা ডিজিটাল সিভি, বুঝতে পেরেছেন? ডিজিটাল রিজিউমে। তো এটা দেখে কিন্তু জাস্ট আপনার 1 মিনিট কিংবা 30 সেকেন্ডের মধ্যে কিন্তু সে কি করতেছে, আপনাকে জাস্ট ফ্রেমিং করতেছে, বা আপনি আসলে এই কাজটা পারেন কিনা, বা আপনাকে হায়ার করা উচিত কিনা। আপনারা বিডি জবস কিংবা বিডি জবস এর মাধ্যমে আপনি চাইলে 1 মাসের মধ্যে যে কোনো ডিজিটাল মার্কেটিং জবস আপনি পেয়ে যেতে পারেন। উইদিন 1 মান্থের ভেতরে অ্যাটলিস্ট 15 থেকে 20 হাজার টাকার জব। যদি লাক ভালো থাকে সেক্ষেত্রে দেখা যায় 25 থেকে 30 হাজার টাকা হইতে পারে। বাট আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, ইংলিশ প্রফিসিয়েন্সি স্কিল বা কমিউনিকেশন স্কিল, এইটার উপরও আপনার কি করতে হবে, কাজ করতে হবে। ডিজিটাল মার্কেটিং এর সাথে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি স্কিল বা কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে দিতে হবে। যদি ভালো অ্যাটলিস্ট, অন্যরা যদি দেখবেন যে আপনি 50,000 আর্ন করে, তাহলে সেক্ষেত্রে আপনি আর্ন করতে পারবেন অ্যাটলিস্ট 70 থেকে 80,000, শুধুমাত্র নিজেকে যদি ভালো মতো প্রেজেন্ট করতে পারেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। এটা লাইফ টাইম। আমরা হচ্ছে যে একটা ইয়ে দেখছি না, এই যে বিজনেস সামিটে একটা কি ইন্টারভিউ দেখলাম না, আশিক চৌধুরী। জি। আচ্ছা ধরেন আশিক চৌধুরীর আসলে এইখানে কি আশিক চৌধুরীর কারিজমা কোথায়? কারিজমা হচ্ছে যে সে আসলে খুব ভালো করে প্রেজেন্ট করছে নাকি? স্মার্ট ছিল স্যার, আর অনেক ভালো প্রেজেন্ট করতে পারছে। হ্যাঁ, স্মার্ট এবং ভালো প্রেজেন্ট করছে, সেই সাথে ও যে স্লাইড গুলো ব্যবহার করেছে, স্লাইড গুলো কি অনেক প্রেজেন্টেবল না? জি। তার মানে কি, ধরেন আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন যার ফলে মানুষ কি করছে, আপনাকে মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে আপনার একটা প্রেজেন্টেশনের উপরে। প্রজেক্ট কিন্তু সে প্রথমে দেখতেছে না, বাট আপনার ওই প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করতেছে আসলে মানুষ আপনাকে মিলিয়ন ডলার ইনভেস্ট করবে কিনা। কথা বোঝা গেছে? জি স্যার। সে কি কাজ পারে, এটা কি সে ওখানে শো আপ করছে? শো আপ করেনি, সে শো আপ করেছে আসলে প্রজেক্টে ইনভেস্ট করতে হলে তাকে ইনভেস্টরদের কিভাবে মোটামুটি একটা ভালো পিস, মানে পিস দেওয়া যায়, এবং সে ওইটাতে কিন্তু সাকসেসফুল। আপনি যদি আপনার প্রেজেন্টেশনে স্যাটিসফাইড থাকেন এবং আপনার কমিউনিকেশন যদি ভালো থাকে, ডেফিনেটলি আপনি কি করতে পারেন, অনেক ভালো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। সো আর একটা জিনিস আপনারা সোমবারের মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে
আপনাদের লিঙ্কডইনের যে প্রোফাইলটা আছে না, লিঙ্কডইনের জি প্রোফাইল টোটালি প্রফেশনালি আপনার ছবি দিয়ে সম্পূর্ণ কিছু দিয়ে কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? জি স্যার। সো এই দুইটা কাজ হচ্ছে আপনাদের আগামী সোমবারের ভেতরে, এই দুইটা কাজ। সো প্রথমত কি, বিডি জবস এর প্রোফাইলটা কমপ্লিট করা অনলি ডিজিটাল মার্কেটিং এর উপরে, এবং লিঙ্কডইন এর প্রোফাইলটা কমপ্লিট করা ডিজিটাল মার্কেটিং এর উপরে। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আর দেন আমরা বিভিন্ন জবস এবং ইয়েগুলা আমরা দেখতে পারবো যে কারা কোথায় কোন জবসে ইয়ে দিচ্ছে। এখানে দেখেন, ইয়ামিনস ট্যুরস এন্ড ট্রাভেলস আছে, ডিজিটাল মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটর। এখানে ডিজিটাল মার্কেটার স্লাইড দিয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, পেইড অ্যাডস, এই যে দেখেন পেইড অ্যাডস, উত্তরা বনানী। সিনিয়র এক্সিকিউটিভ আছে, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, ঢাকা সোলার লিমিটেড। বিএমসি ইন্ডাস্ট্রিজ আছে। ডিজিটাল মার্কেটিং এ যে যারা আমরা ইয়ে করেছি না, রিয়েল এস্টেটের অ্যাড নিয়ে কাজ করছি না, লিড জেনারেশন, লিড জেনারেশন ক্যাম্পেইন, জি এই স্যার। যে দেখেন এই যে দিনা প্রপার্টিস, এই যে দেখেন অ্যাটলিস্ট 5 ইয়ার্স। আপনি এই জবে যদি অ্যাপ্লাই করেন, অ্যাটলিস্ট আপনি কি জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ঢাকা এটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। এখানে দেখি ওরা ইয়া দেয় নাই, স্যালারি দিয়েছে, স্যালারি অ্যান্ড বেনিফিট, স্যালারি অ্যান্ড বেনিফিটটা দেখি। এখানে দেখেন এই যে মেটা পিক্সেল, ফেসবুক বিজনেস ম্যানেজার, গুগল অ্যাডস, ক্যানভা। এটা শুধু ফেসবুক অ্যাডস দিয়ে আপনি এটা কভার করতে পারবেন। গুগল অ্যাডস, আমরা তো গুগল অ্যাডস এর উপর ক্লাস করব। তার মানে কি, এই জবটা আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনাদের মধ্যে যে কেউ পাওয়ার কথা। স্যার মেটা পিক্সেলটা স্যার আবার একটু দেখিয়ে দিন। আচ্ছা, মেটাপিক্সেল দেখে দেবো, সমস্যা নেই। তাহলে কি আপনাদের জন্য জব রেডি আছে কিনা বলেন? জি স্যার।